নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার রোজকার রান্নাবান্না আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রান্নার রেসিপি শুরু করছি। আজকে রান্না করব একটি নদীর মাছ। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে একটা মশলা করে নিচ্ছি, সর্ষে, আদা আর গাছের পাকা লঙ্কা দিয়ে, আর একটু সামান্য জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। এবারে মাছের মধ্যে নুন, হলুদ ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে কড়াই একটু সর্ষের তেল দিয়ে, আমরা সর্ষের তেলই ব্যবহার করি, কারণ সর্ষের তেলের রান্নার টেস্টও খুব ভালো হয়, আর সর্ষের তেল খাওয়াও খুব মাছটা কড়া করে ভেজে নিলাম। লাল লাল হয়ে গেছে দেখুন। তেল গরম হওয়ার পর এই কড়ার মধ্যে তেলে ছেড়ে দিলাম। বাটা মশলাটা ভাজা করে দিলাম, ছেঁকে নিচ্ছি, কারণ সর্ষে ছিল তখন, তাই খোলাগুলো থাকলে একটা তরকারির মধ্যে ভালো লাগে। এবার কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে আর এর মধ্যে একটু দিয়ে দিলাম একটু টমেটো দেওয়ার পরে এতে আমি একটু ভাজা করলাম। এবার একটু নুন দিলাম, নুন, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর ভালো আসে। আমরা ওই জন্য তরকারি কষানোর সময় একটু চিনি দিলে তরকারির কালারটা আমার খুব ভালো লাগে। অন্য কোনো রঙের মশলা টশলা কিছু দিই না, যাতে তরকারির রঙ লাল আসে, এরকম মশলা খুব কম ব্যবহার করি। দেখুন মশলাটা কষাতে একটু তেল ছেড়ে এসছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা আগে দিলে তিরকুটি ভাব এসে যায়, তাই একদম হয়ে আসা মুখে দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে, এত ভালো লাগে সর্ষে বাটা দিয়ে ঝাল করলে। আর ভাজা মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে রেখেছিলাম, এগুলো ঝালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো একটু নরম হয়ে এলে এবার নামিয়ে নেবো। এতে কোনো রকম আর কিছু বেশি মশলা দেবো না, যেহেতু সর্ষে বাটা দিয়েছি। আমার ইচ্ছেই করে না এতে গরম মশলা টশলা দিয়ে